নমস্কার। সত্য মঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা শুনব শ্রী শ্রী মা শারদার জীবনের এক অত্যন্ত পবিত্র, রহস্যময় ও অলৌকিক ঘটনা। মায়ের অসীম করুণা কিভাবে মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণের সূচনা করেছিল, সেই প্রথম মন্ত্র দীক্ষার কাহিনী আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। মা শারদা শুধুমাত্র একজন গুরু ছিলেন না, তিনি ছিলেন সত্যিকারের জগৎজননী। তার একটিমাত্র আশীর্বাদ, একটিমাত্র স্নেহভরা বাক্য বহু মানুষের জীবনকে ভিতর থেকে বদলে দিয়েছিল। তাহলে চলুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করি সেই অলৌকিক লীলার জগতে। পরম তীর্থ বৃন্দাবনে শ্রী শ্রী মা শারদা বাংলার 1293 সনের 20শে ভাদ্র শনিবার থেকে 1294 সনের ভাদ্র মাস পর্যন্ত দীর্ঘ 1 বছর বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থান করেন। এই 1 বছরে শ্রী শ্রী মা শারদামণি বারবার বিদেহী ঠাকুরের দর্শন পেতে থাকেন এবং সাথে নির্দেশও পেতে লাগলেন। এই সময় একদিন বিদেহী ঠাকুর পত্নী শারদাকে দর্শন দিয়ে বললেন, তুমি যোগিনকে এই মন্ত্র দাও। এই সময় শ্রী শ্রী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণের 2-3 জন শিষ্য অর্থাৎ কালীপ্রসাদ, বুড়োগোপাল এবং লাটু মহারাজ ছাড়া আর কারোর সাথে কথা বলতেন না ঘোমটা তুলে। তাই বিদেহী ঠাকুর বলা সত্ত্বেও শ্রী শ্রী মা তখনই যোগিনকে দীক্ষা দিলেন না। কিন্তু ক্রমাগত 3 দিন ধরে বিদেহী ঠাকুর এই একইভাবে এসে একই কথা অর্থাৎ যোগিনকে দীক্ষা দিতে বলায় বাধ্য হয়ে শ্রী শ্রী মা শারদামণি ঠাকুরকে বললেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? এ কথা শুনে বিদেহী ঠাকুর বললেন, তুমি মেয়ে যোগিন মাকে বলো, সে থাকবে। তারপর যথাসময়ে যোগিন মাকে পাশের ঘরে রেখে শ্রী শ্রী মা শারদামণি পূজার ঘরে ঠাকুরের ফটো ও দেহাবশেষ রক্ষিত কৌটার পূজা করে তারপর দিব্য ভাবাবেগের মধ্যে যোগিন চৌধুরী, উত্তরকালে স্বামী যোগানন্দ, তাঁকে দীক্ষা দিলেন। ইতিপূর্বে যোগিনকেও বিদেহী ঠাকুর দর্শন দিয়ে দীক্ষা নিতে বলেছিলেন শ্রী শ্রী মার কাছ থেকে, কিন্তু যোগিন সাহস করে তা শ্রী শ্রী মাকে বলতে পারেননি। মহাভাগ্যবান যোগিনী হলেন শ্রী শ্রী মা শারদামণির প্রথম দীক্ষিত শিষ্য ও সেবক। এই অতুলনীয় সৌভাগ্য আর কেউ লাভ করেননি। যোগিনকে দীক্ষা দিয়েই শ্রী শ্রী মা শারদার দীক্ষা দেওয়া শুরু হলো। পরবর্তী সুদীর্ঘ 34 বছর ধরে 12 শতাধিক নরনারীকে দীক্ষা দিয়েছেন তিনি, যা রামকৃষ্ণ নাম ও লীলা মাহাত্ম্য প্রচারে অশেষ কাজ করেছে। উত্তরকালে শ্রী শ্রী মা শারদামণির প্রথম শিষ্য ও সেবক যোগিন তথা স্বামী যোগানন্দ আমৃত্যু তাঁর গুরু শ্রী শ্রী মা শারদার যথাসাধ্য সেবা করে গেছেন। তাই একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদামণি তাঁর প্রথম শিষ্য ও সেবক যোগিন সম্পর্কে সানন্দে বলেন, ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না। এই প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদার শিষ্য ও প্রথম জীবনীকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তাঁর গ্রন্থে লিখেছেন, যোগিন তাহার প্রিয়তম সেবক ও প্রথম মন্ত্র শিষ্য। দেখুন, এই ঘটনার মধ্যে দিয়ে আমরা একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা পাই।
ঠাকুর, মা, স্বামীজির কৃপা কখন, কিভাবে এবং কার মাধ্যমে জীবনে নেমে আসবে তা আমরা কেউ জানি না। কিন্তু সত্যিকারের ভক্তি, সরলতা এবং আন্তরিকতা থাকলে গুরু ও ঈশ্বর নিজেই পথ দেখান। শ্রী শ্রী মায়ের জীবন আমাদের শেখায় আধ্যাত্মিকতার মূল শক্তি হল ভালোবাসা, করুণা এবং আত্মসমর্পণ। মন্ত্র শুধু কিছু শব্দ নয়, এটি গুরুর আশীর্বাদে জীবনের ভিতর জাগ্রত হওয়া এক চেতনা। তাই জীবনে যত কঠিন সময় আসুক, বিশ্বাস হারাবেন না। মায়ের ওপর ভরসা রাখুন, নাম জপ করুন, অন্তরকে পবিত্র রাখুন। সঠিক সময়ে ঠাকুর অবশ্যই পথ দেখাবেন, এই আমাদের বিশ্বাস। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।